আজ 12ই ডিসেম্বর ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে অনুষ্ঠিত হচ্ছে এক বিক্ষোভ সমাবেশ। ব্রিগেডে গীতাপাঠের আসরে প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুলের উপর হামলার প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে হকার সংগ্রাম কমিটি। বেলা 3:30 থেকেই জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার হকার ভাই বোনেরা। তাদের দাবি, রিয়াজুলের ওপর হামলার ঘটনায় দ্রুত এবং সঠিক তদন্ত হোক, পাশাপাশি হকারদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ধর্মতলার ব্যস্ত মোড়ে আজ তাই সরগরম প্রতিবাদের সুরে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল হকারের জীবিকা, নিরাপত্তা এবং সম্মানের প্রশ্নেই আজকের এই প্রতিবাদ। এখন দেখার বিষয় প্রশাসন এই ঘটনার তদন্ত এবং হকারদের দাবির প্রতি কী পদক্ষেপ নেয়। ধর্মের নামে মানুষের উপরে হামলা, জীবিকার উপরে হামলা, এটা কখনোই যারা সাধারণ মানুষ বরদাস্ত করে না। বিশেষ করে হকাররা যারা কলকাতার আশেপাশে রাস্তাঘাটের উপরে শীত, গ্রীষ্ম, বর্ষায় জীবিকার সন্ধানে লড়াই করে, তারই তারা বেঁচে আছে। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন হোক, ভারতের ধর্ম নিরপেক্ষতা রক্ষা কবচ লড়াই করে যে কোনো ধর্মাচরণ অনুষ্ঠান তারা করতে পারে। কিন্তু দুর্ভাগ্য একটি গরিব হকার, যার কাছে রাজনীতির থেকে সব থেকে বড় পরিচয় বাঁচা, সেখানে জীবিকার সন্ধানে হকারি করতে গিয়ে কিছু প্যাকেজ সেই জায়গায় বিক্রি করছিল। যেগুলো সরকারি বা যারা উদ্যোক্তা তাদের তরফে কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে স্বাভাবিকভাবে কিছু মানুষ যেখানে বেশি সংখ্যায় জমায়েত হয়, সেখানে বিক্রি একটু বেশি হয়। সারাদিন এই প্রতিযোগিতার বাজারে 2 পয়সা বেশি রোজগারের জন্য মানুষ সেখানে আগানো শিখে যায়। সেই কারণেই সেখানে গিয়েছিল। কিন্তু শুধুমাত্র চিকেন বাড়ি না ভেজ বাড়ি না নন ভেজ বাড়ি, সেই কারণে কোন রকম জিজ্ঞাসা বা তাকে নিষেধাজ্ঞা না দিয়ে তার উপরে ঝাঁপিয়ে বললে কিছু মানুষ যারা ধর্মের নামে, হিন্দুত্বের নামে সেদিনকে গীতাপাঠের নামে সমাবেশ হয়েছিল। আমরা মনে করি কলকাতার গৌরব অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। জাতপাতের রাজনীতি কলকাতা করে না, ধর্ম বর্ণের বাইরেই হকাররা মানুষের জীবিকার জন্য প্রতিদিন তারা লড়াই করে বেঁচে থাকে। সেখানে দাঁড়িয়ে কিছু হিন্দুত্ববাদী মানুষ গীতাপাঠ, যেখানে সংযম, সহিষ্ণুতা, যেখানে শিক্ষা নেয়, সেখানে দাঁড়িয়ে মাথায় পাগড়ি পরে কিছু মানুষ যে গরিব হকারের হয়ে অত্যাচার করলো। আমরা কলকাতা মানেই হচ্ছে মিছিল নগরী কলকাতা, কলকাতা মানে হচ্ছে আন্দোলনের কলকাতা, কলকাতা মানে সুন্দরী কলকাতা, কলকাতা মানে লড়াই, কলকাতা মানে সারা পৃথিবী জানে এখানকার মানুষ ধর্ম নিরপেক্ষতা রক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাই আমাদের মানুষের এখানেই তাদের একমাত্র পথ। তাই আমরা তার প্রতিবাদ, সেদিন অন্যায় ঘটনার প্রতিবাদে নিন্দা জানিয়ে হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা সবাই সমবেত হয়েছি। মনে করছি নাগরিক হিসাবে, এই রাজ্যে, এই শহরের মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এর বিরুদ্ধে প্রতিবাদ করা। আজকের অনুষ্ঠান সেই প্রতিবাদকে সামনে রেখেই আমরা হকাররা আমরা সমবেত হয়েছি। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের ভিন্ন ঘটনার বিরুদ্ধে আগামী দিনটাতে যারা উদ্যোক্তা সজাগ হবেন, সতর্ক হবেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয় সেইটাকে সামনে তুলে ধরেই আমরা সতর্ক করার জন্য আজকে এখানে আক্রমণ করা হলো। আবার একজন শ্যামল মন্ডল, সেও একজন প্যাটিস বিক্রেতা, তার উপর আক্রমণ হলো, কিন্তু তার কোনো খবর কিন্তু কোনো গদি মিডিয়া দেখাচ্ছে না, রিপাবলিক টিভি দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি এদের জন্য উপযুক্ত দরকার ছিল, আমাদের হকার ভাইদের উচিত ছিল আগের দিন রাত্রেবেলা বেশি বেশি করে গোবরের প্যাটিস বানিয়ে ওখানে সমস্ত পুরো ওই গীতাপাঠের আশপাশে দোকানগুলো লাগানো। যখন ওরা খিদে পেত তাহলে ওই গোবরের প্যাটিসগুলোই খেত, কারণ ওদের জন্য ওই খাদ্যটাই উপযুক্ত। কারণ দেশের মানুষকে তারা ওই গোবর গোমূত্র খাওয়াতে চায়। ওরা মানুষকে মানুষ হিসেবে মনে করে না, ওরা মানুষকে হিন্দু মুসলিম হিসাবে ভাগ করতে চায়। এই রাজনীতি উত্তরপ্রদেশে চলতে পারে, কিন্তু পশ্চিম বাংলায় এই রাজনীতি চলবে না। এরা হকাররা কিন্তু আজকে এই হুঙ্কারটা এখান থেকে দিচ্ছেন, ভাবছেন হয়তো এই সামান্য কিছু হকার এসে এখানে চিৎকার করছেন। বাস্তবে ভারতবর্ষ জুড়ে কয়েক কোটি হকার রয়েছে। তারা যদি আজকে শাক সবজি খাবার দাবার বন্ধ করে প্রতিটা স্টলে ওই গোবর আর গোমূত্র যদি বিক্রি করতে শুরু করে, তাহলেই যারা হিন্দুত্বের ঠিকাদারি নিয়েছেন এই লোকগুলোকে বাধ্য ওটাই খেতে হবে। কিন্তু বাঙালি কোনোদিন গোবর খায়নি, গোমূত্র খায়নি। বাঙালি মাছ, মাংস সবকিছু খাবে। কোনো আরএসএস বিজেপির ক্ষমতা নেই সেটা ঠিক করে দেওয়ার। বাঙালির এই ঐতিহ্যকে বাঙালি বজায় রাখবে। এবং আমাদের হকারদের তরফ থেকে অনুরোধ করব, যদি কখনো এরকম টিকাদারি
বা তিলকধারী কেউ এসে বলে যে আপনি কেন চিকেন মটন বিক্রি করছেন, বলে দাদা মাফ ক্ষমা করে দিন, কালকে আসুন আপনার জন্য গোবর প্যাটিস রেডি রাখবো, এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। যে মানবাধিকার সংগঠন 1972 সাল থেকে মানুষের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই গড়ে তুলেছে, সেই সংগঠনের থেকে যেটা আমরা প্রতিবাদ করছি যে একটি রাজনৈতিক সংগঠনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্রিগেডে সভা হয়, সেখানে বিভিন্ন হকাররা থাকেন, তারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন। আসল উদ্দেশ্যটা হচ্ছে এই হকারি করা নয়, আসল উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে কোনো অন্য ধর্মের মানুষ যাতায়াত করতে পারবে না বা অন্য ধর্মের মানুষ এখানে ব্যবসা করতে পারবে না। এটা আমরা কি দেখলাম যে ওই মাঠে গীতা পাঠের আসরে সেখানে প্যাটিস বিক্রি হচ্ছিল, সে প্যাটিসটা নাকি চিকেন প্যাটিস, সে চিকেন প্যাটিসই হোক বা যে প্যাটিসই হোক তার বিক্রি করার অধিকার আছে, মানুষ সেখানে সমাবেশিত হয়েছে, সে তার ব্যবসা করবে। কিন্তু তাকে যেভাবে গণধোলাই করা হলো, এটা আমাদের লজ্জা, পশ্চিমবঙ্গে এ জিনিস হতে পারে না।